বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। নারী জাতি তারাও আল্লাহ তাআলার সৃষ্টি। পুরুষ জাতি যেভাবে আল্লাহ তাআলার সৃষ্টি, নারী জাতি তারাও আল্লাহ তাআলার সৃষ্টি। আর তাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলার পরিবার অন্তর্ভুক্ত হবে, আল্লাহ তাআলা তাদের নিরাপত্তার চিন্তা ফিকির করবে না, তা হইতেই পারে না। আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করার সুরলগ্ন থেকেই তাদের নিরাপত্তার প্রতি লক্ষ্য রেখেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, তখন তার পুতুলি বানিয়ে রেখে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় পরে তার ভিতরে রূহ ফুৎকার দেওয়া হয়েছে, তিনি জীবিত হয়েছেন। কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম তার এই অবস্থা করা হয়নি। তাকে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তার পুতুলি বানিয়ে রাখিয়ে দেওয়া হয়নি। ভিন্ন দুজনের সৃষ্টির শুরু হইতেই ছিল ভিন্নতা, কিন্তু আল্লাহ তাআলা নারীদেরকে তাকে এক ধরনের তার ভিতরে এক ধরনের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। পুরুষরা নারীদের প্রতি আকৃষ্ট হয়, আবার নারীরাও পুরুষের প্রতি আকৃষ্ট হয়। কোরআনের মধ্যে রয়েছে যুইনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। মানুষের অন্তরের ভিতরে নারীদের প্রতি এক ধরনের আকর্ষণ সৃষ্টি করে দেওয়া হয়েছে। এখন নারীরা তারা যেন নিরাপদ থাকে, সেই রাস্তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মুমিন পুরুষদেরকে বলা হয়েছে ওকুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তাদের চক্ষুকে যেন নিম্নমুখী করে রাখে। হাদিসের মধ্যে বলা হয়েছে আন-নাযরুল মানজুর, যারা কুদৃষ্টি দেয়, যাদের দিকে কুদৃষ্টি দেওয়া হয়, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ। কুদৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। আর শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে যদি অবিবাহিত নারী পুরুষ তারা ব্যভিচারে লিপ্ত হয়, তখন তাদের উপর শাস্তি হলো 100 বেত্রাঘাত। আর বিবাহিত হলে পাথর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। একজন মানুষের উপর যখন শাস্তি প্রয়োগ করা হবে, তখন একজনকে দেখে 100 মানুষ শিক্ষা গ্রহণ করবে এবং তারা এর থেকে বিরত থাকার চেষ্টা করবে। নারীদের জন্য উচিত হলো এই সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য, এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয়ত, প্রতি জুমাবারে সূরা কাহফের প্রথম দিকে কিছু আয়াত এবং শেষ দিকে কিছু আয়াত পাঠ করা। পর থেকে যখন সে বের হবে আয়াত কুরসি পড়ে সে বের হবে। এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া। বলা হয়েছে যে মুক্তি কিসে, তখন বলা হয়েছে যে আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো এবং তুমি তোমার গুনাহের উপর তুমি ক্রন্দন করো এবং তুমি তোমার ঘরকে তুমি যথেষ্ট মনে করো। তো এখান থেকে বোঝা যায় নারীদের মুক্তি এখানেই রয়েছে যে প্রয়োজন ছাড়া তারা ঘর থেকে বের হবে না। তাছাড়া যখন সে ঘর থেকে বের হবে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাদের সৌন্দর্যকে তারা মানুষের সামনে প্রকাশ করবে না, তাদের সৌন্দর্যকে আমানত রাখবে, হেফাজত করবে স্বামীর জন্য। এবং যখন সে পরপুরুষের সাথে কথা বলবে তখন সে মায়ার কণ্ঠে সে কথা বলবে না, কোরআনে নিষেধ করা হয়েছে। এর মাধ্যমে কী হবে, ফায়াতমা আল্লাযী ফী কলবি মারাদ, যেটা অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে তারা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এই জন্য এইভাবে কথা বলতে নিষেধ করা হয়েছে। এবং যখন কারো ঘরে কেউ প্রবেশ করবে তখন অনুমতি ছাড়া প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, প্রয়োজন ছাড়া কারো ঘরে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এবং নির্জনে গায়রে মাহরামের সাথে অবস্থান করতে নিষেধ করা হয়েছে। একজন গায়রে মাহরাম পুরুষ এবং নারী তারা নির্জনে কোনো কামরায় অবস্থান করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে এমন হইলে তৃতীয় ব্যক্তি হবে শয়তান। এই জন্য হাদিসের মধ্যে রয়েছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যথাসম্ভব তোমরা নারীদের কাছ থেকে দূরে থাকো, দূরে থাকো। ফিতনা বলা হয়েছে ফাইন্না, যে বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনা সৃষ্টি হয়েছে সেইটা নারীদের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তাছাড়া এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী। যথাসম্ভব নিজেকে সংরক্ষণ করে রাখা, দূরত্ব বজায় রাখা। নারীরা যখন রাস্তাঘাটে বের হবে পুরুষের সাথে মিলেমিশে তারা হাঁটবে না, তারা রাস্তার কিনারা দিয়ে তারা হাঁটবে, এটাই শরীয়তের নির্দেশ।
ওই সময় দেশের প্রতি আমরা লক্ষ্য রাখি, আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করি, আমরা যে নামাজি হয় নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে যে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়, যে নামাজের মাধ্যমে মানুষ ঘটিত কাজ থেকে বাঁচতে পারে, এবং সেই রোজার প্রতি যে গুরুত্ব দেওয়া হয় এবং শাস্তি যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, অবশ্যই নারীরা হেফাজত থাকবে, নিরাপদে থাকবে। আমার কথা লম্বা হয়ে যাবে, বিধায় আমি এখানে আমার কথাগুলোকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।